প্রত্যেক দিনই তো সকাল সকাল আমরা বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই। অনেক দিন ধরেই ঠিক করছিলাম নিমাই তীর্থ ঘাটে আসবো। এই নিমাই তীর্থ ঘাটটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশন বা শেওড়াফুলি স্টেশন থেকে আসা যায়। এই যে তারকেশ্বরে যে জল ঢালে না, সবাই এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল নিয়েই তারকেশ্বরের উদ্দেশ্যে জল ঢালতে যায়। এই ঘাটে ভগবান চৈতন্যদেব এই ঘাটেই স্নান করে এখান থেকে পুজো দিয়েই ডাইরেক্ট পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই সেই নিমাই তীর্থ ঘাট। আজকে আপনাদের এই নিমাই তীর্থ ঘাটের পাশাপাশি এরিয়াটা দেখাবো। যদিও এই সময়টাকে কেউ জল ঢালতে যায় না, কিন্তু দেখাবো ঘাটটা কীরকম। চলুন দেখাই। এই নিমাই তীর্থ ঘাটের এন্ট্রি। অনেক বড় এরিয়া নিয়ে এই নিমাই তীর্থ ঘাটটা অবস্থিত। এই নিমাই তীর্থ ঘাট হচ্ছে বৈদ্যবাটিতেই অবস্থিত, তবে আপনারা শেওড়াফুলি থেকেও আসতে পারবেন। আজকে আমরা ভোর 5:30টার সময় বেরিয়ে পড়েছি। হ্যাপিকে বললাম, হ্যাপি তো সাথে সাথে রাজি হয়ে গেল। হ্যাপি আর আমরাই সকালবেলা মর্নিং ওয়াক করি। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নিমাই তীর্থঘাট। কি হ্যাপি, কেমন অভিজ্ঞতা লাগলো বল? দারুণ লাগলো না? বাড়ির সামনে যে এত বড় একটা ঘাট, এত বড় একটা উল্লেখযোগ্য জায়গা, যেখানে চৈতন্যদেব এসেছিলেন, ভগবান চৈতন্যদেব এই ঘাট থেকে স্নান করেই পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। চলুন আজকে আপনাদের পুরো ঘাটটা ঘুরে দেখাচ্ছি। অনেক বড় এরিয়া নিয়ে এই ঘাটটা। এই যে এখানে বাঁক রাখার জন্য পার্মানেন্টলি জায়গাগুলো করা আছে। অনেক বড় মার্কেট আছে। আমাদের তো খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা চাইলেই আসতে পারেন, একবার দেখে যাবেন এই নিমাই তীর্থঘাট। এই নিমাই তীর্থঘাটের সামনেই এই গৌড়ীয় মঠ। আমরা পরে যাচ্ছি গৌড়ীয় মঠ, আগে আপনাদের ঘাটটা দেখাচ্ছি। এই গেটের ভেতর থেকে এই বিস্তীর্ণ এরিয়া নিয়ে আপনার এই নিমাই তীর্থ ঘাটটা আছে। উৎসবের সময় লাখ লাখ লোকের সমাগম হয়। এই ঘাট থেকেই স্নান করে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়। চলুন ঘাটে আমরা যাই এখন। অনেক বড় এরিয়া নিয়ে এই নিমাই তীর্থ ঘাটটা দেখুন, পার্মানেন্টলি চারদিকে এরকম পুরো লোহার ব্যারিকেড করা আছে। লক্ষ লক্ষ লোকের তো সমাগম হয়। এই পরের মাস থেকেই আবার জল ঢালা চালু হবে। এই সেই ঘাট আর এই গৌড়ীয় মঠ। পুরো লোহার বিম দিয়ে পুরো ঘাটটার চারদিকে ব্যারিকেড করা।
আমার তো খুব ভালো লেগেছে, আপনারাও চাইলে আসতে পারেন এই নিমাই তীর্থ ঘাটে। আজকের মতো আমাদের মানে ভ্রমণ আর কি, ছোটোখাটো ভ্রমণ। প্রত্যেক দিনই আমরা মানে যাই আর কি। শ্রীরামপুর থেকে উত্তরপাড়া পর্যন্ত যে 22টা ঘাট, সে 22টা ঘাটে তো আমি কোনো মানে এক এক দিন এক একটা ঘাটে যাই। আজকে আমরা চলে এসেছি বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট। আমাদের তো খুব ভালো লাগলো, এত সুন্দর লাগলো, এত বড় এরিয়া নিয়ে ঘাটটা আছে। মানে আমরা বুঝতে পারলাম যে তারকেশ্বরে জল ঢালার জন্য যে এত লক্ষ লক্ষ লোক আসে, ঘাটটা কত বড়। আজকে এসে আমাদের সেই আইডিয়াটা হয়ে গেল। আসবেন, আশা করছি সবার ভালো লাগবে। এই ঘাটটা এই কারণে উল্লেখযোগ্য, এখানে ভগবান চৈতন্যদেব এই ঘাট থেকে স্নান করে এইখানে থেকে ডাইরেক্ট আপনার পুরীর উদ্দেশ্যে গেছিল। ভালো থাকবেন, আজকের মতন আসছি, আবার দেখা হবে কালকে কোনো এক মন্দিরে।